মদের হারাম হওয়ার বিধান একবারে আসে নাই। প্রথমে বলা হয়েছে মদে কিছু উপকারও আছে, ক্ষতিও আছে, তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি। সাহাবারা সাবধান হয়ে গেল। এরপর বিধান নাজিল হলো, তোমরা নামাজে যাওয়ার আগে মদ খেও না। 5 বেলা সাহাবারা আর মদের কাছেও যেতেন না, আরো সাবধান হয়ে গেল। সব শেষে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ, জুয়া এগুলো শয়তানের কাজ, এগুলো থেকে বিরত থাকো। সবাই মদ খাওয়া থেকে একেবারে বিরত রইল। মদের মটকা হাড়ি ভেঙে সবাই মদিনার রাস্তায় ঢেলে দিল। মদের পানিতে পুরো মদিনার অলি গলি সয়লাভ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে মদ কি একবারে হারাম হয়েছে? প্রিয় সিলেট, আওয়াজ করে বলেন, মদের বিধান, হারাম হওয়ার বিধান এটা কি একবারে হয়েছে? কেউ যদি ইসলাম মানতে চায়, একবারে তাকে সবকিছু চাপিয়ে দেয়া যাবে না।